এখানে বেশিক্ষণ দাঁড়াতেও পাচ্ছি না, এত পরিমাণে জোক রয়েছে না, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এইভাবে এখন আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। চলুন আর কি তাড়াতাড়ি করে আমাদের হোমস্টেতে ফিরে যাওয়া যাক। আমরা হাতি দেখতে পাচ্ছি ভাই, কত হাতি ভাই। এত কষ্টর পর ফাইনালি আমরা কোন জায়গায় এসে পৌঁছালাম জানেন? এই দেখুন, এই হচ্ছে এনাদের এই হোমস্টে। হোমস্টে থেকে একেবারে বাইরের ভিউটা আমরা কিছুটা এরকম পাচ্ছি। আমরা তো এখানে ফটোশ্যুট, তারপরে তোমার একটু ভিডিও, একটু রিলস সব কিছু শ্যুট করছি, ঠিক আছে। এবার কথা হচ্ছে যেহেতু জোক আছে তার জন্য দেখো নামক এই লবণ। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছেন আমাদের এই ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, আমরা যাচ্ছি মিনি পেহেলগাঁও। মিনি পেহেলগাঁও, হ্যাঁ নামটা শুনেছেন, আমাদের পশ্চিমবঙ্গের মিনি পেহেলগাঁও, ঠিক আছে, মাঝিদুরা। এই জায়গায় কিভাবে আপনারা যাবেন এবং কি কি ঘুরে দেখবেন, ঠিক আছে, মানে রিসেন্টলি কিন্তু পুরোপুরি ট্রেন্ডিং যদি কিছু থাকে তাহলে হচ্ছে মাঝিদুরা মিনি পেহেলগাঁও, ঠিক আছে। আমি এখন বর্তমানে আছি এনজিপি বা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এবার নিউ জলপাইগুড়ি থেকে কিভাবে আপনারা আপনাদের এই ডেস্টিনেশনে পৌঁছাবেন সেটাই আগে গাইড করতে হবে, তারপর তো আমরা আমাদের ট্যুরটি ঘুরে দেখব। এখন এনজিপি স্টেশনের ঠিক বাইরে রয়েছি, মানে যেহেতু কাজ চলছে স্টেশন চত্বরে তাই ভালোভাবে দেখাতে পারছি না। যাই হোক, এবার এখান থেকে দেখি কিভাবে যাওয়া যায় সেটাই পুরোপুরি গাইড করব। চলুন আগে আমি নিজে জেনে নিই, কারণ কখনো যাইনি, তারপর আপনাদেরকে গাইড করি। এখান থেকে আপনার ঘুম অবধি ভাড়া আছে গিয়ে 2500 টাকা। ঘুম অবধি ভাড়া 2500, মানে এটা পুরোপুরি রিজার্ভের কথা বলছি। আর যদি শেয়ারভাবে ঘুম স্টেশন অবধি যাই 300 টাকা করে। 300 টাকা করে ঘুম অবধি। হ্যাঁ, কোথায় দার্জিলিং ঘুম যেখানে নামবেন 300 টাকা। তো এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, ঠিক তার বাইরে অনেক গাড়ি রয়েছে, মানে এটা হচ্ছে পুরোপুরি পার্কিং এরিয়া, ঠিক আছে। এখান থেকে তোমরা যদি শিলিগুড়ি যাও বাস রয়েছে, টোটো রয়েছে, অটো রয়েছে, ম্যাজিক রয়েছে, সব কিছু রয়েছে, ঠিক আছে। শিলিগুড়ি থেকেও কিন্তু কানেক্টিং রয়েছে। এবার না কথা হচ্ছে এখান থেকে তোমরা একেবারে সরাসরি ঘুম স্টেশন যাবে যদি শেয়ারিংভাবে যেতে চাও, ঠিক আছে। তো এখান থেকে ঘুম স্টেশন যেতে কত কী খরচ নিচ্ছে সেটাই দেখি। আর নাহলে এখান থেকে আমরা শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে ফের বাস অপশান রয়েছে, শেয়ার গাড়ি রয়েছে, সব কিছু রয়েছে, কানেক্টিভিটি বেশ শিলিগুড়ি থেকে অনেক রয়েছে। আমরা এখন ম্যাজিকে উঠে বসলাম। এই ম্যাজিকে করে আমরা নিউ জলপাইগুড়ি থেকে একেবারে দার্জিলিং মোড়ে চলে যাবো আমরা, ঠিক আছে। ভাড়া পড়বে 40 টাকা মতো। তবে এবার দেখা যাক যে আমরা ডাইরেক্ট মাঝিদুরা যাওয়ার কোনো গাড়ি পাই কিনা, নাকি আমাদেরকে সেই ঘুম স্টেশন হয়ে যেতে হয়। এনজিপি থেকে আমরা শেয়ার গাড়ি করে চলে আসলাম এই দার্জিলিং মোড়। আর দার্জিলিং মোড় থেকে কিন্তু আমরা গাড়ি পাবো। এবার ডাইরেক্ট মাঝিদুরা যাওয়ার গাড়ি পাই নাকি এখান থেকে আমাদেরকে ঘুম স্টেশন যেতে হবে সেটাই দেখার। তোমরা চাইলে একেবারে শিলিগুড়ি থেকে বাসে করেও কিন্তু ঘুম স্টেশন চলে যেতে পারো, ঠিক আছে। আর শেয়ারিং ভাবে গেলেও কিন্তু ঘুম স্টেশনে নেমে তারপর যেতে পারো। আমরা এখানে আসার একটাই কারণ, এখান থেকে সরাসরি মাঝিদুরা যাওয়ার কোনো গাড়ি পাই কিনা এটাই দেখার জন্য। আমরা এখন দার্জিলিং মোড়ে রয়েছি। দার্জিলিং মোড়ের এখানে অনেক গাড়ি রয়েছে, ঠিক আছে। এই গাড়ি করে আমরা যাচ্ছি এখন সুকিয়া, ঠিক আছে। এবার সুকিয়া থেকে কিন্তু আমাদেরকে পিক আপ করবে, ঠিক আছে। যাও দার্জিলিং মোড়ে আসবে, এখান থেকে সুকিয়া যেতে হবে। এবার সুকিয়া থেকে যেহেতু আমাদেরকে নিয়ে যাবে, যার কারণে আমাদের কোনো হেডেক নেই। না হলে কিন্তু ওই অপশনটাই বেস্ট। আর নাহলে গাড়ি রিজার্ভ করে নাও, মোটামুটি ওই 1,500 থেকে 2,000 টাকা মতো নেবে। চলো, এখন সময় হচ্ছে 10:26। দেখা যাক কখন পৌঁছাই। আমরা হাতি দেখতে পাচ্ছি ভাই, কত হাতি ভাই। আমরা এবার ভাইয়া মিরিক হয়ে কিন্তু যাচ্ছি দার্জিলিং এর পথে। যেহেতু আমরা এই রুটটা হয়ে যাচ্ছি না, এই রুটটা বেশ সুন্দর, ঠিক আছে। তোমরা যখন ভ্রমণও আসবে, এই রুট হয়ে যখন ভ্রমণও করবে, সমস্ত স্পটগুলোতে দাঁড়াবে, বেশ দারুণ লাগবে কিন্তু দেখতে। দেখো খুব সুন্দর। এই হচ্ছে নেপাল বর্ডার। আমরা এখন সীমানা ভিউ পয়েন্টে আসলাম। এটা হচ্ছে একেবারে নেপাল বর্ডারের 0 পয়েন্ট, ঠিক আছে। এই হচ্ছে সুকিয়া পকড়ি, এখানে আমরা নেমেছি। আর এই গাড়ি করে এবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। চলো যাওয়া যাক। এই উপরে পেট্রোল পাম্প রয়েছে, মানে ঘুম স্টেশন এখান থেকে হচ্ছে 10 কিলোমিটার দূরে, ঠিক আছে। আর এই পেট্রোল পাম্প থেকে কিন্তু আমাদেরকে এই নিচের রাস্তা ধরে এখন এগিয়ে যেতে হবে। সময় হয়ে গেছে 2:20।
অবশেষে এসে পৌঁছালাম আমাদের যে হোমস্টেতে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, ঠিক আছে, স্বস্তিক হোমস্টে। বাইরের দিকের ভিউটা একবার দেখুন, পুরো মেঘে ঘিরে রয়েছে। যাই হোক, চলুন ভেতরে প্রবেশ করা যাক। সময় হচ্ছে 2:41। আমরা এসে পৌঁছালাম আমাদের যে হোমস্টে, স্বস্তিক হোমস্টে। আর এই হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মোটামুটি আমরা যদি 4 জনও আসি খুব সুন্দরভাবে থাকতে পারবো, কারণ এখানে 2 জন, এখানে 2 জন, ঠিক আছে। যাই হোক, 2 জন করে 4 জন আপনারা থাকতে পারবেন। আর বাইরের দিকের ভিউটা যখন ওয়েদার ক্লিয়ার থাকবে তখন কিন্তু বেশ দারুণ একটা ভিউ দেখতে পাবেন এখান থেকে, ঠিক আছে। আর মোটামুটি পুরোটাই হচ্ছে একেবারে কাঠের, ঠিক আছে, যেখানে এই লাইটিংগুলোও কিন্তু বেশ দারুণ লাগছে। আর এদিকটা যদি আমরা দেখি, এদিকে কিন্তু ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই কিন্তু বড় রয়েছে। এদিকে বেসিন রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, সব কিছুই কিন্তু রয়েছে। সত্যি বেশ দারুণ লাগছে। পুরোটাই দেখুন কাঠের, পুরোটাই কাঠের তৈরি কিন্তু এনাদের এই হোমস্টে। এদিকে একটি মিনর রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এনাদের হোটেলে চেক আউট টাইম রয়েছে সকাল 10টা, ব্রেকফাস্ট টাইম 8টা থেকে 9টা, লাঞ্চ টাইম 1টা থেকে 2টো, ডিনার টাইম হচ্ছে 8:30 থেকে 9:30। একটু বাইরের দিকটা দেখাই। এখানে এই যে বাইরের জায়গাটা রয়েছে না, এখানে সোফা রয়েছে, টেবিল রয়েছে। আবার এইদিকে দেখুন খুব সুন্দর ফটোগুলো রয়েছে, বেশ দারুণ, আপনার মন কাড়বেই, ঠিক আছে। মোটামুটি হোমস্টেগুলো এত সুন্দর লাগে। মোটামুটি ফ্রেশ হয়ে একেবারে ডাইনিং এরিয়ায় চলে এসেছি, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা ট্রেন থেকে নেমে সরাসরি গাড়িতে চেপে একদম চলে এসেছি স্বস্তিক হোমস্টেতে, ঠিক আছে। আর এখানে এসে আজকের যে দুপুরবেলার মেনু রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি প্যাকেজে রয়েছে, ঠিক আছে। দেখুন রাইসগুলো একবার দেখুন, কি দারুণ না বলুন। এখানে দেখুন সয়াবিন রয়েছে এবং সয়াবিন দিয়ে লাউ তরকারি করা হয়েছে। এদিকে ডিমের কারি রয়েছে, এদিকে স্যালাড রয়েছে, এদিকে ডাল রয়েছে, আর এদিকে ঝুরঝুরে এই আলু কুচি রয়েছে, ঠিক আছে। যাই হোক, এগুলো দিয়ে আমাদের আজকে দুপুরের যে খাওয়ার সেটা আমরা খেয়ে নেব। আর আপনাদেরকে জানিয়ে দেবো এখানকার দুপুরের আইটেমটা কেমন লাগলো আমাদের। বেশ দারুণ। একটু ডাল দাও তো আমাকে। একটু ডাল দিয়ে টেস্ট করছি। ডালটাও ভালো, কিন্তু আমার সয়াবিনটা বেশি ভালো লেগেছে, ঠিক আছে। ডিমের কারিটা কিন্তু বেশ টেস্টি হয়েছে। এই হচ্ছে এনাদের এই হোমস্টে থেকে একেবারে বাইরের ভিউটা আমরা কিছুটা এরকম পাচ্ছি। মনে হচ্ছে যেন আমরা মেঘের স্বর্গরাজ্যে চলে এসেছি। দেখুন একবার। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম করলাম রুমে। এখন ভাবলাম এই বিকেল টাইমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসি কেমন লাগছে আমাদের উত্তরবঙ্গের পেহেলগাঁও। সেটাই দেখার জন্য এখন এগিয়ে যাচ্ছি। হোমস্টে থেকে কিন্তু একেবারে ওয়াকিং ডিস্টেন্স। আর অনেকে কিন্তু এই জায়গাটা এখন ভ্রমণে আসছে, কারণ যেহেতু এখন এটি একটি বেশ ট্রেন্ডিং স্পট, ঠিক আছে। তাই অনেকেই কিন্তু আসছে দেখতে পাচ্ছি। চলুন আমরাও যাই। রাস্তাটা একটু খারাপ হতে পারে, কিন্তু জায়গাটা অতটাও খারাপ না, ঠিক আছে। সত্যি জায়গাটা বেস্ট। এত কষ্টর পর ফাইনালি আমরা কোন জায়গায় এসে পৌঁছালাম জানেন? এই দেখুন, এই হচ্ছে আমাদের বাংলার মিনি পেহেলগাঁও, ঠিক আছে। হ্যাঁ, কাশ্মীর যারা যেতে পারছেন না তাদেরকে বলবো আপনারা অবশ্যই এখানে আসুন, জায়গাটা বেশ দারুণ। আর ভিউটা হচ্ছে কিছুটা এইরকম, দেখুন সত্যি বেশ দারুণ। অবশ্যই আসুন একবার হলো। আপনাদেরকে একবারে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন মোটামুটি বুট পরে আসুন, তাহলে মোটামুটি একটু ঠিক আছে নাকি। গুড মর্নিং। কাল রাত বেশ দারুণভাবে কিন্তু কাটলো। সত্যি কথা বলতে খুব নিরিবিলি একদম শান্ত জায়গায় যদি খুঁজে থাকো তাহলে বলতে চলেছি এটি একদম পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে তোমাদের। আর সকাল সকাল যদি এরকম কফি হয়, তার সঙ্গে এরকম মেঘ যদি গায়ের সঙ্গে লেগে থাকে, ব্যাপারটা কিন্তু বেশ জমে ওঠে। খাবার কিন্তু অলমোস্ট আমি নিজেই নিয়ে নিয়েছি। এবার ডালটা দিয়ে তো প্রত্যেকদিন ট্রাই করেছি, কিন্তু আজকে মাছটা পুরোপুরি হচ্ছে ইউনিক, ঠিক আছে। ডালটা তো বেশ দারুণই লেগেছে। আজকের মাছটা কেমন লাগছে সেটাই আপনাদেরকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। বাদ বাকি তো এনাদের রান্না অসাধারণ। কি বলবো আপনাদেরকে, মাছের তরকারিটা বেশ দারুণ হয়েছে কিন্তু।
খুব ভালো, খুব ভালো রান্নাবান্না, নো ডাউট খুব ভালো। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন ভাবছি আমরা একটু ঘুরতে বেরোবো। আর আমরা ঘুরতে বেরোবো মানে সূর্য মামা আমাদেরকে তো উকি দেবেই, ঠিক আছে। তার সঙ্গে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা তারও সুন্দর হবেই, তাই না বলুন? কারণ এই দেখুন কি দারুণ। এখন আমরা এখানে পাশে একটি মোনাস্ট্রি রয়েছে, মোনাস্ট্রিটা ঘুরে আসি চলুন। আর এক ঝলক একটু দেখিয়ে দিই, দেখুন এ হচ্ছে আমাদের হোমস্টে, এটা হচ্ছে দিনের বেলার ভিউ, কি দারুণ লাগছে। আমাদের হোমস্টে থেকে মোটামুটি ওই 30 সেকেন্ড থেকে 1 মিনিট পায়ে হেঁটে আমরা এসে পৌঁছালাম। এখানে খুব সুন্দর একটি মোনাস্ট্রি রয়েছে, সেই মোনাস্ট্রি আছে এই দেখুন। এই হচ্ছে মোনাস্ট্রির এন্ট্রান্স, ঠিক আছে। এই এন্ট্রান্স দিয়ে আমরা ভিতরে যাব, যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আর বাইরের ভিউটা তো জাস্ট লাইক ওয়াও। এই দেখুন ভেতরের দিকে আসছি, এই জিনিসগুলো না বেশ দারুণ লাগে, দারুণ, ঠিক আছে। এখানে কি লেখা রয়েছে, মানি ধা, এখানে কি লেখা রয়েছে সেটা তো আমি পড়ে উদ্ধার করতে পারলাম না, তবে আপনাদের যাদের জিনিসটা জানা আছে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন ভেতরে, এবার এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই হয়তো, তবে জায়গাটা কিন্তু বেশ দারুণ। এই ভেতরে প্রবেশ করলাম। অ্যাকচুয়ালি যখনই আপনারা এই মোনাস্ট্রিগুলোতে আসবেন না, ভেতরটা একেবারে শান্ত নিরিবিলি, ঠিক আছে, বেশ দারুণ লাগবে। আর এখানে বিগ্রহগুলি রয়েছে দেখুন, দেখুন এখানে আমার যে জিনিসটা সব থেকে বেশি মন কাড়ে, এই যে এগুলো, এখানে অনেকগুলো মন্ত্র লেখা আছে, আর মন্ত্র বলে আপনাকে এগুলো ঘোরাতে হয়, ঠিক আছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন। মোটামুটি ওই 3-4 মিনিট পায়ে হেঁটে আবারও এসে পৌঁছে গেছি সেই ফেমাস জায়গা। দেখুন আজকে মোটামুটি সূর্য মামা একটু দেখা দিল। এদিকে একটি স্কুল রয়েছে, আর তার ঠিক পাশে হচ্ছে মিনি পেহেলগাঁও। এখানে অনেক মুভিরও শুটিং হয়েছে, ঠিক আছে। বারফি মুভির শুটিং হয়েছে আমাদের রবি তেজা, মানে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর রবি তেজার একটি সিনেমা দেখতে পাবেন, ব্লাইন্ড, মানে রবি তেজা সেই সিনেমাতে ব্লাইন্ডের অ্যাক্টিং করেছে, ঠিক আছে। সেই সিনেমাতেও কিন্তু এখানকার দৃশ্য দেখানো হয়েছে। তারপরে অনেকগুলি সিরিয়ালেরও কিন্তু শুটিং করা হয়েছে, বিশেষ করে হিন্দি সিরিয়াল। আমি যদি পারি স্ক্রিনে জাস্ট একটু শো করে দেবো, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আর এমনকি প্রি ওয়েডিং শ্যুট থেকে শুরু করে ফটোশ্যুট সব কিছুই কিন্তু চলে, ঠিক আছে। এই দেখুন আমরা এগিয়ে যাচ্ছি, আর মোটামুটি একটু কাদামাখা আছে, কারণ বৃষ্টির সময়। অন্য সময় যদি আসেন না পাবেন জোক, না পাবেন কাদা, জাস্ট নেচার, জাস্ট অসাধারণ পাবেন। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের সেই নর্থ বেঙ্গলের সবথেকে ফেমাস স্পট, ঠিক আছে, বা আমাদের মিনি পেহেলগাঁও বলা চলে। চলুন আসুন দেখিয়ে দিচ্ছি আপনাদের সেই জায়গাটি। এগুলো নেই, ভেতরে আছে বেশি, এগুলো তো তেমন নেই। এই যে দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি কিন্তু আমরা, ঠিক আছে। এই যে দেখুন, এই সেই আমাদের নর্থ বেঙ্গলের মিনি পেহেলগাঁও, ঠিক আছে। এখানে আসলে একটা জিনিস আপনাদেরকে অ্যালার্ট করছি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লবণ, এই লবণটা সাথে করে ক্যারি করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু মোটামুটি জোকের থেকে সাবধানে থাকতে পারবেন। ভাই জোকটা আমার পার্সোনালি সত্যি কথা বলতে খুবই ভয় করে। যাই হোক, এই সেই মিনি পেহেলগাঁও, ঠিক আছে, নর্থ বেঙ্গল। জানি না কাশ্মীর কবে যেতে পারবো, আসল পেহেলগাঁও যেতে পারবো, বাট এই যে মিনি পেহেলগাঁওটা রয়েছে না, মিনি পেহেলগাঁওটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো সত্যি কথা বলতে বেশ দারুণই লাগবে। আমি আবারও আসবো মোটামুটি যখন ওয়েদার পুরোপুরি ক্লিয়ার থাকবে, ঠিক আছে, ওই ধরে রাখো নভেম্বর ডিসেম্বর, ঠিক ওই টাইম তোমাদেরকে তখন ড্রোন ভিউর মাধ্যমে দেখাবো, ঠিক আছে। এখন এই সময় অ্যাকচুয়ালি ফগি ওয়েদার, বিশেষ করে মনসুন টাইম, বৃষ্টি হচ্ছে তো। আমরা তো এখানে ফটোশ্যুট, তারপরে তোমার একটু ভিডিও, একটু রিলস সব কিছু শ্যুট করছি, ঠিক আছে। এবার কথা হচ্ছে যেহেতু জোক আছে, এখন একটু জোক কমই দেখতে পাচ্ছি কালকের তুলনায়, তাও মোটামুটি সতর্কতা আগে থাকা উচিত। তার জন্য দেখো নামক এই লবণ এখানে ছিল, ঠিক আছে। এবার আমি যেহেতু এখান থেকে একটু ফটো তুলবো, যেহেতু এই ভ্যালিটাকে এখান থেকে বেশ দারুণ লাগছে, তো এখানে কী করবো, জাস্ট একটু লবণটা ছিটিয়ে দেবো, ঠিক আছে। একটু লবণটাকে এখানে ছিটিয়ে দিলাম,
ব্যাস লবণ ছিটিয়ে দিলাম। এবার মোটামুটি যোগ থেকে একটু মুক্তি পাবো, ঠিক আছে? এখানে আর তাহলে যোগ দেখতে পাবো না। ব্যাস এত সুন্দর একটা সলিউশন দিলাম, অবশ্যই একটু লাইক করো। কী রকম বৃষ্টি হচ্ছে, আমরা মিনি পেহেলগাঁওতে আসলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য। তবে এত মুষলধারায় বৃষ্টি হচ্ছে এখন, মানে পুরো ভিজে গেছি। আর এই বৃষ্টি ভেজাকে নিয়ে এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না, এত পরিমাণে জোক রয়েছে না, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এইভাবে এখন আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। চলুন আর কি তাড়াতাড়ি করে আমাদের হোমস্টেতে ফিরে যাওয়া যাক, আর নাহলে এখানে বেশিক্ষণ যদি দাঁড়াই তাহলে জোকের আবার অ্যাটাক, সব দিক দিয়ে মোটামুটি জ্বালা। চলুন ভাই এগিয়ে যাওয়া যাক। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মিনি পেহেলগাঁও। চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে, এতক্ষণ মুষলধারায় বৃষ্টি, আমি পুরো ভিজে গেছি। আর এখন কোনো বৃষ্টি নেই, কিন্তু মেঘে পুরো ঢেকে গেছে, ঠিক আছে? সময় হচ্ছে এখন 4:33। এই জায়গার অবস্থা কিছুটা হচ্ছে এখন এইরকম, পূর্ণ প্রচণ্ড ভিজে গেছি, কারণ মিনি পেহেলগাঁওটা দেখাতে গিয়ে এত পরিমাণে বৃষ্টি এসেছে না, প্রচণ্ড কষ্ট করে রুমে আসলাম। এখন এই ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্ট, পুরো আমি ব্ল্যাকই হয়ে গেছি। যাই হোক, সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্স, আজকের ইভিনিং স্ন্যাক্সে কফি রয়েছে, তার সঙ্গে এই দেখুন মোমো রয়েছে। হ্যাঁ, ঠান্ডা প্রবণ এলাকায় আসলে তো মোমোটা তো বেস্ট রয়েছেই। আর বিশেষ করে আমাদের এই 2 দিনের ট্যুর, ঠিক আছে, মানে 2 রাত্রি যদি আমরা এখানে স্টে করি তবে কিন্তু মোমোটাও পাবো এই প্যাকেজের মধ্যেই। যাই হোক, যেহেতু আমরা 2 দিন ছিলাম তাই মোমোটাও পেয়ে গেছি। আমাদের ওখানে যেমন স্যুপ হয়, এখানে কিন্তু লঙ্কা, ঠিক আছে? এই যে ভেজ মোমো, স্পাইসি। সন্ধেবেলা আমাদের ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করে আমরা রুমে আসলাম। বাইরে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তাই মোটামুটি রুমে একটু এডিটিং করলাম, আর মোটামুটি একটু গান টান শুনছিলাম, বেশ ভালো লাগছিল। ভীষণ ঠান্ডাও পড়ছে, ঠিক আছে? এখন মোটামুটি রাত 10টার কাছাকাছি হয়ে এসেছে, রাতের ডিনার করতে হবে। চলুন দেখি ডিনারে কী রয়েছে আজকে। ডাইনিং এরিয়া এসে বসে পড়েছি, কারণ খাওয়ার পুরোপুরি রেডি হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আর ডিনার কিন্তু রাতেই হয়, ঠিক আছে? এদিকে ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, আর এদিকে চিকেনটা রয়েছে, আর এদিকে স্যালাড রয়েছে। যদি তোমরা ভাত না খাও, অপশান কিন্তু রুটিরও রয়েছে, মোটামুটি অনেক অপশান রয়েছে। যাই হোক, খাওয়া দাওয়াটা টেস্ট করবো, বলার অপেক্ষায় থাকে না খাবারের টেস্ট কতটা ভালো হতে চলেছে, ঠিক আছে? হাই, গুড মর্নিং। আজ আমাদের দ্বিতীয় দিনের একেবারে সর্বশেষ মুহূর্তে চলে এসেছি আমরা, মানে আজ আমাদের চেক আউট, ঠিক আছে? সত্যি খুবই খারাপ লাগছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। মনসুন টাইমে যদি আপনারা দার্জিলিংয়ে আসেন বা উত্তরবঙ্গে আসেন তখন তো বৃষ্টি পাবেনই, কিন্তু লাকিলি ছিলাম আমরা, মানে এই 2 দিন বৃষ্টি ছিল, তার সঙ্গে একটু রোদের দেখা, বাইরের ভিউটাও পেয়েছি। তবে কালকে রাত থেকে পুরোপুরি মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল সকালে ঘুম থেকে ওঠা মাত্র দেখি যে কফি চলে এসেছে রুমে। এই কফি খাবো, অ্যাকচুয়ালি কী বলুন তো, চলে যাবো তো, তাই মনে হচ্ছে একটু জামে আদর বেশি হচ্ছে, ঠিক আছে? যাই হোক, আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট রয়েছে, সেই ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমরা রুম থেকে চেক আউট করবো। চলুন কফিটা টেস্ট করি, আর এই ঠান্ডা ঠান্ডা মুহূর্তে একটু গরম উষ্ণ অনুভূতিটা নিই। সকালবেলা চা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ আমরা রুমে ছিলাম, কারণ বাইরের ভিউটা এতটাই সুন্দর যেটা না দেখালে নয়, ঠিক আছে? যাই হোক, এখন সকালবেলার আমাদের ব্রেকফাস্ট কিন্তু সকালে হয়। সকালের এই খাওয়ারে আপনারা অনেক রকম জিনিস পাবেন। তো এখানে রুটি রয়েছে, তার সঙ্গে রয়েছে একটি ছোলার তরকারি। যদি আপনারা এটা না নিতে চান, এক্ষেত্রে লুচির অপশান পাবেন, ব্রেড অমলেট রয়েছে, ব্রেড বাটার রয়েছে। এছাড়াও কিন্তু যেটা মোটামুটি আমাদের ঠান্ডা প্রবণ এলাকায় আসলে যেটা সবথেকে বেশি পছন্দের, ম্যাগির অপশানটাও কিন্তু পাবেন আপনারা এই পুরোপুরি প্যাকেজের মধ্যে। 2 দিন ছিলাম, বেশ ভালো লাগলো। আর 2 দিন যদি থাকো তোমরা, তাহলে যে এই পরিষেবাগুলো পাবে সেগুলো তো দেখেই ছিলে। আর দাদার সঙ্গেও সত্যি খুব ভালো লাগলো, অবশ্যই আসো, এটাই বলবো। सही है ना दादा? एकदम। और आप लोग आए, हमारे इधर स्टे किया, हमें बहुत अच्छा लगा। और आई होप कि आपका आगे का जर्नी में ठीक लगे, मतलब अच्छा रहे। और जो हमारा भाई है वाइल्ड लाइफ, जो उसका ब्लॉग है, चैनल बहुत बढ़िया है, और वो अच्छा काम करते हैं कि किसी को मतलब किसी का हेल्प करते हैं, तो ये बढ़िया लगा मेरे को। और आप लोग भी मेरे भाई को सपोर्ट कीजिए, उनको आगे बढ़ाइए। সো থ্যাংক ইউ। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।